নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মকর রাশি অর্থাৎ 7ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি 2024 পর্যন্ত মকর রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। কম্পিউটার ইঞ্জিনিয়ার, চিত্রশিল্পী, ডিজাইনার, বিউটিশিয়ান, প্লাস্টিক সার্জন ইত্যাদির জন্য সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং ভরে উঠতে পারেন ধনধান্যে। কিছু জাতক জাতিকার চিত্রকলা বিদেশেও প্রদর্শিত হতে পারে, অর্থাৎ পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে। কেউ কেউ আবার বংশের নাম উজ্জ্বলকারী হতে পারেন। মকর রাশির জাতক জাতিকার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কর উত্থান পতন লেগেই থাকে। তবে এই সপ্তাহে আপনাদের সম্পর্ক অত্যন্ত সুমধুর হওয়ার সম্ভাবনাই প্রবল। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। মকর রাশির জাতক জাতিকার জন্য সপ্তাহটি সর্বক্ষেত্রেই সুখকর হওয়ার সম্ভাবনা প্রবল। তবে মকর রাশির জাতিকা আপনাদেরকে বলছি, আজ, কাল এবং পরশু অর্থাৎ 7, 8 এবং 9 জানুয়ারি 2024 সতর্ক থাকবেন। কোনো ব্যক্তির আকস্মিক কোনো দুর্ঘটনার জন্য মানসিক আঘাত পেতে পারেন। এই মুহূর্তে মকর রাশির শনির সাড়ে চলছে। অনেকেই হয়তো ভয় দেখাতে পারেন, বলতে পারেন পাথর, কবচ, শেকড় ইত্যাদি ধারণ করতে, কিন্তু আমি বলবো বন্ধু, ওগুলো করবার কোনো প্রয়োজন নেই। শনির সাড়ে আর কিছুই না। শনি একটি রাশিগৃহে 2.5 বছর অবস্থান করে এবং সে লাগাতার 7.5 বছর ধরে একটি রাশিকে নিজের আলোকিত করে, অর্থাৎ নিজের প্রভাবে প্রভাবিত করে থাকে। একটি রাশিতে 2.5 বছর থাকে সে এবং তার আগের এবং পরের দুদিকের ঘরকে আলোকিত করে। তাই যে ঘরে বসে রয়েছে সেই ঘর, তার আগের ঘর এবং পরের ঘর, 3টি রাশিকে সে আলোকিত করে এবং একটি রাশিকে 7.5 বছর ধরে আলোকিত করে, অর্থাৎ নিজের প্রভাবে প্রভাবিত করে। শনি সৎ এবং নিষ্ঠাবান, সে সঙ্গে ব্রহ্মচারী, কিন্তু আমরা শনির মতন অতটা সৎ, ব্রহ্মচারী, নিষ্ঠাবান হতে পারি না। সেই জন্যই আমাদের কষ্ট হয়, আমরা নানা রকম কষ্ট অনুভব করতে বাধ্য হই। যাই হোক, এতে নিয়ে ভয় পাবেন না। আমার জীবনে 2বার শনির সাড়ে এসছে। প্রথমবার যখন আমার জীবনে শনির সাড়ে আসে, তখন আমি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে আরেকটি কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগদান করেছিলাম। সেকেন্ড টাইম যখন আমার জীবনে শনির সাড়ে আসে, তখন জ্যোতিষতন্ত্র, বাস্তুবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। বন্ধু, শনির সাড়ে খারাপ নয়। বর্তমানে আমি রিটায়ার করে গেছি, একজন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক। সম্পর্ক তো ছেড়ে দিন, নরেন্দ্র মোদী, মনমোহন সিং, এদের কিন্তু শনির সাড়ে গেছে। মনমোহন সিং শনির সাড়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, নরেন্দ্র মোদী শনির সাড়ে প্রধানমন্ত্রী হয়েছেন এবং দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। তাই শনির সাড়ে খারাপ নয়। শনির সাড়ে আপনাকে করতে হবে, আপনি প্রতি শনিবার এবং মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে, মঙ্গলবার বজরংবলীর প্রয়াস হনুমান চালিসা পাঠ করুন। মন্দিরে গিয়ে নয়, বাড়িতে বসে সম্পূর্ণ একান্তে বজরংবলীর পুজো করুন। প্রসাদে যাই দেন না কেন 5টা তুলসী পাতা অবশ্যই দেবেন। আর শনিবার মা দক্ষিণাকালীর পুজো করুন। যদি পুজো করতে না পারেন, যদি পুজো পদ্ধতি না জানেন, তাহলে শুধু মাকে প্রণাম করুন এবং সাধ্য মতন আপনার প্রসাদ মাকে চড়ান এবং সেটা খান। আমি বলছি আপনার সর্বক্ষেত্রে সফল হতে হবে। মাথায় রাখতে হবে, কোনো রকম তঞ্চকতার মধ্যে যাবেন না। যতটা সম্ভব সততার সাথে চলুন, ধর্মের পথে চলুন, ধর্মকে বিশ্বাস করুন। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আপনার ধর্মকে বিশ্বাস করুন। শনি আপনাকে ঢেলে দেবে, শনি এত দেবে আপনি বুঝতে পারছেন না, ভাবতে পারবেন না। শনি এত দেয় মানুষকে। অনেকেই বলে শনি সব কেড়ে নেয়। না, আমি বলবো না, কারেনি, আমার তো কারেনি, নরেন্দ্র মোদীর কারেনি, মনমোহন সিংয়ের কারেনি, এরকম বহু মানুষের শনি কারে না, ভরে দেয়। যাই হোক বন্ধু, আগামী 10ই জানুয়ারি, আরেকটা কথা, মকর রাশির 7, 8 এবং 9 জানুয়ারি মোটেই শুভ নয়। নানা রকমভাবে কোনো রকম আকস্মিক ঘটনায় আপনি মানসিক আঘাত পেতে পারেন, যদি আগে বলেছি। যাই হোক, আমার
বন্ধু, আগামী 10ই জানুয়ারি বুধবার আমার বাড়িতে বকুল অমাবস্যায় বাৎসরিক কালী পূজা, সেই সঙ্গে এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি। আপনি ইচ্ছা করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আপনার নামগোত্র লিখে পুজো দিতে পারেন বা এসেও পুজো দিতে পারেন। আর যদি মনে হয় আপনি নিজের হাতে আহুতি দেবেন, তাহলেও আপনি আসতে পারেন, কিন্তু আসবার আগে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নামগোত্র জানাতে হবে এবং কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে। তারপর এসে আপনি নিজের হাতে আমার এই যজ্ঞানুষ্ঠানে আহুতি দিতে পারবেন। তবে আপনাকে অগ্রিম নামগোত্র লেখানো অবশ্যই বাঞ্ছনীয়। সেই সঙ্গে কী কারণে আপনি আহুতি দেবেন সেটাও জানাতে হবে। তার কারণ যে বস্তুটা দিয়ে আপনি আহুতি দেবেন সেটা আমাকে জোগাড় করতে হবে। যা ইচ্ছা তা দিয়ে আহুতি দিলে কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হয় না। যাই হোক, বিতর্কের ব্যাপার, সেসব যে লাভ নেই। মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না। বন্ধু, আমি মন গড়া কথা একটাও বলি না। আমি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি, যার জন্য গত 2 সপ্তাহ আমি রাশিফল বলতে পারিনি। শেষবারের মতন বলেছিলাম 24 এবং 25 ডিসেম্বর বাৎসরিক রাশিফল বলেছিলাম 2024-এর। যারা দেখেননি তারা আমার চ্যানেলে ঢুকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার চ্যানেলে ঢুকে পড়ুন এবং দেখে নিন এই মকর রাশির 2024টা কেমন যাবে। মাস অনুযায়ী বলেছি। বন্ধু, দেখবার আগে আপনি খাতা কলম নিয়ে বসবেন এবং কোন মাসে আপনার জীবনে কি ঘটতে পারে সেটা লিখে রাখুন, সেই অনুযায়ী চলুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। আরেকটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু তবু আপনাদের ফোন ধরি এবং প্রত্যেকটা মানুষের প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে আপনারা বেল আইকনটা বাজাতে ভুলে যান। তাই আমি সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 900-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন। যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি সেই ভিডিওটা যেটা আপনার প্রয়োজন সেটা আপনার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো, পাঠিয়ে দেবো। আপনি দেখুন এবং সমস্যা মুক্ত হন। যাই হোক, মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8। এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। এছাড়া প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণকালীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আমি নিশ্চিত আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা জানতে চান, জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কিভাবে পুজো করলে মা দক্ষিণাকালীকে তুষ্ট করতে পারবেন। সেই অনুযায়ী চলুন বন্ধু, সর্বক্ষেত্রে সফল হন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। সপ্তাহটা খুব ভালো যাক। জয় মা।